সরি শ্রীলঙ্কা ব্রাদার, সরি তোমাদেরকে হারায় দিতে হইলো, কিন্তু আমরা কিন্তু বেইমানি করি না। দেখো আমরা কিন্তু বেইমান না, তোমাদেরকে ম্যাচ জিতায় দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি। একদম শুরু থেকে যদি দেখো আমরা আমরা এত বাজে বোলিং করছি যাতে তোমরা রান করতে পারো, আমরা ক্যাচ ধরি নাই, ক্যাচ উঠছে ক্যাচ ছাইরা দিছি যাতে তোমরা আউট না হও, তারপর ব্যাটিং এ আইসাও আমরা ফার্স্টেই উইকেট ফালাই দিছি। আমরা অনেক চেষ্টা করছি তোমাদেরকে জিতা দেওয়ার জন্য, বাট আনফরচুনেটলি শেষ পর্যন্ত আর হইল না। এই জন্য খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত শ্রীলঙ্কা। বাট কি করার বলো, ইটস এ গেম, মানে হার জিত তো গেমের অংশ। কেউ একজন জিতবে কেউ হারবে, আমরা মানি যে তোমরা আমাদের অনেক উপকার করছো, মানে ইচ্ছা করে না করলেও তোমরা যে ফার্স্ট রাউন্ডে আফগানিস্তানটা হারাইছো এই জন্যই আমরা সুপার এইটে আসতে পারছি। এ তো ফেল। নেক্সট। বাট কি আর করার, এখন সুপার এইটে যখন আমরা চলে আসছি, এখন তো আমাদের নেক্সট টার্গেট ফাইনালে যাওয়া, এশিয়া কাপ নেয়া। এখন এই টার্গেটের মধ্যে, এই জার্নির মধ্যে তোমরা চলে আসছো, আনফরচুনেটলি তোমাদের হারায় দিতে হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি শ্রীলঙ্কা। বাট কি আর বলবো, মানে আর বাংলাদেশের প্লেয়ার গুলার কি বলবো, হরমজাদারও একদম শেষ সময় আইসে একেবারে কলজা গিলা সব বাইর করে ফেলছিল ভাই। মানে এমন একটা অবস্থা, এদের খেলা দেখার সময় অ্যাম্বুলেন্সে সবসময় এই যে ডায়ালে অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে ফোন দিতে রাইখা খেলা দেখতে হয়, যে কোন সময় অ্যাম্বুলেন্সে খালি মনে করো যে হার্ট অ্যাটাক করলে পয়রা যাওয়ার আগে অ্যাম্বুলেন্সে নাম্বারটা একটা কল দিয়ে বলবো যে ভাই আমি হার্ট অ্যাটাক করতে আইসা নিয়ে যান। মানে একবারে এই যে যখন জিতাম আছে একবারে কয় রান লাগে, মাত্র 4 রান না 6 রান লাগে, মানে ভুলেই গেছি আমি এক্সাইটমেন্টে ঠেলায় যে কয় রান লাগতো। সেইখানে পরপর জাকির আলী আউট হয়ে গেল, তারপর আইসা মেহেদি আইসা পাকনামি করে আউট হয়ে গেল, দুইজনই পাকনামি করে আউট হল। ভাই এত পাকনা কেন তোমরা? 1 রান লাগে তোমরা আস্তে করে রানটা নিয়ে নাও না, এরা 6 মেরা ম্যাচ জিতাইবে। মানে মনটা যে চায়। আর মানে বাংলাদেশে তো অভ্যাস আছে এরকম ক্লোজ মোমেন্টে যায়, লাস্ট মোমেন্টে যায় জিতা ম্যাচ হারার তো অভ্যাস আছে, এই জন্য ওর ভয়টা বেশি লাগে। ওই যে মনে আছে 3 বলে 2 রান মাহমুদুল্লাহ মুশফিক পুট করে আউট হয়ে পড়লো, ম্যাচটা হেরা গেলাম। ভাই সিরিয়াসলি ডরাই গেছিলাম, ভাই সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। ভাবতেছিলাম আজকেই বুঝি ম্যাচটা ড্রই হয়ে যাবো। যাক, অবশেষে ম্যাচটা জিততে পারলাম, খুবই আনন্দ লাগতেছে। সমীকরণ টমীকরণ সব বাদ,